আলহামদুলিল্লাহ গ্রামে আসছি নদীর পারে। আমাদের ধলেশ্বরী নদীর একটা শাখা বয়ে গেছে আমাদের এই পাশ দিয়ে, পিছনে দিয়ে যে দেখতেছেন একটা ধলেশ্বরী নদীর শাখা। এখন যেহেতু শীতের সিজন, নদীটা হালকা একটু শুকায় গেছে। তো মানুষ কী করছে, শুকানো জায়গায় এই যে ধানের হালি বুনছে, কেউ গমের বুনছে, কেউ একটু সরিষা বুনছে, এবং অনেকে গোসল করতে আসছে এবং মাছ মারতেছে অনেকে। তো আমরাও আসছি, একটু গোসল করব, প্রাকৃতিক পরিবেশে পানিতে গোসল করব, মাছ মারা দেখতেছি, পাইলে একটু মাছ কিনে নিয়ে যাব। এই যে যে একটা শান্তি, মানে প্রকৃতির সাথে নিজেরা একটু মিশাইতে পারা, এটা একটা অন্যরকম শান্তি। তো আসছি, একটু পরিবেশটা উপভোগ করতেছি, দেখতেছি, ভালো লাগতেছে। তো যাদের এরকম সৌভাগ্য আছে, মানে যাদের সুযোগ আছে গ্রামে আসা ঘোরাফেরা করার, আমার মতে প্রতিটা সিজনে একদিন এসে ঘুরে যান, ভালো লাগবে, আসেন। গ্রামে ছোটোকালে মানে যে সময় আমি স্কুলে, যেমন ডিসেম্বর মাসে ছুটি হইতো বা বিভিন্ন সময় ছুটি হইতো, গ্রামে আসতাম, আইসা নদীর পাড়ে গোসল করার জন্য পাগল থাকতাম। মা ওই সময় গোসল করতে দিত না, খুবই ছোটো ছিলাম, সাঁতার জানতাম না। এই যে পোলাপাইনরা লাফ দিয়ে গোসল করতেছে, ওদের সাথে এরকম ওরা যেমন গোসল করে আমি ওরকম গোসল করার চেষ্টা করতাম। আর যে সময় একবার ছোটো ছিলাম, পারতাম না, মগ নিয়ে আসতাম, তখন পাড়ে বৈশা মগে পানি দিয়া মাথা ঢালতাম আর গোসল করতাম। এই যে কি একটা শান্তি, এটা বইলা বোঝানোর মতন না।